হ্যালো বাচ্চারা, আজ আমরা আলোচনা করব হাতি আর শিয়ালের গল্প। সে অনেক দিন আগের কথা। চারিদিকে তখন কি সুন্দর সবুজ বন, চুপচাপ আর দিগন্তে যাকে পরা নীল আকাশের ছোঁয়া। এইরকম দিনগুলো মানুষের থাকতো, লোক আর পশু পাখি জঙ্গলে। মানুষ যখন একটু একটু করে সভ্য হচ্ছে কি করে সব সঙ্গে মিলেমিশে থাকা যায় শিখেছে সেই সব কায়দা কানুন। ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব, হাজার রকমের প্রাণী আর অসংখ্য পশু পাখি। বেশ শান্তিতে কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো। কিন্তু একদিন হলো কি, তারা খেয়ে মস্কো একটি হাতি এই বনে ঢুকে পড়ল। হাতিটার সেই কি বিশাল শরীর, পাগলু ও বট পাকুড়ে গায়ে মতো মোটা সুর, একটা লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝি দেখাবে, আর গায়ের অসীম জোর। সেই শরীরে আর শক্তি নেই তার, যত অহংকার, মেজাজ দুর্দান্ত তুর্কি। তো যেই না হাতিটার এই বনে ঢোকা, অমনি শুরু হলো তোলপাড়। নতুন অতিথি এসেছে, সবাই স্বাগত জানাবার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু ওই দুষ্ট হাতির সেই তুলকাম কাণ্ড খুব জোর গলায় পাঠিয়ে দিল প্রচন্ড একটা হুংকার। তুর তুর কেঁপে উঠল সমস্ত বন। গাছে গাছে পরম নিশ্চিত ভেসেছিল পাখি, আর বেশে নানান ঝাপটা শুরু করলো। মাটির তলায় লুকিয়েছে যে ইঁদুর, গোবরে পোকা দল, তারা বুঝতে চাইল কি এমন ঘটলো যে এমন করে কেঁপে উঠল মেদানে। হাতিটাই এমন ভাব করতে শুরু করলে সে বুঝি বনের রাজা। গম্ভীর বাড়িবিক্ত চলে কেশর, দুলনার অমিত শক্তিধর সিংহ। সেও হাতিটার কাছে আসতে ভয় পায়। হাল্লুম বাঘ মামা, সেও হাতিটার দ্বারে কাছে ঘেঁষতে চায় না। বনের সবাই ভয়ে তপ্ত, শঙ্কিত। কখন জানি কি হয়, এবার তো কি জানি কি হয়। নির্ভয় একটা হরিণ সুরে জুড়িয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে। একেবারেই ছোট একটি পিঁপড়ে পায়ের তলায় পিষে মেরে ফেলল। সেই থেকে বনের কোনো প্রাণী হাতি ছোঁয়া মারতে না। দিনে দিনে হাতিটা বড় উঠল, আরো অহংকারী। এই নিয়ে বনের কারো মনে শান্তি নেই। কিভাবে এই দিন যায়। এক সন্ধ্যায় বনে সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। আর এটাই বিস্মৃত ছাই। সবাই মুখে এক কথা, বাঘ ভাল্লুক সিংহ, বানর হরিণ বন বিড়াল শিয়াল, সবাই শাল পরামর্শ দিতে বসলো। সেই সবাই মিলে শিয়ালের উপর ভর দিল। দিন আসে দিন যায়। একদিন শিয়াল বয়ে বয়ে হাজির হলো হাতির আস্তানায়। লেজ গুটিয়ে একটা সালাম দিল, বলল, আপনিই তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী, আপনি আমাদের রাজা। ওই দেখুন নদীর ওপারে সবাই উদ্যোগিত হয়ে বসে আছে, আপনার রাজা হিসাবে বরণ করে নিতে চায় সবাই। হাতি তো শিয়ালের কথা শুনে মহা খুশি। আচ্ছা চলো। নদীর পাড়ে এসে শিয়াল বলল, এই আমি নদীর সাঁতার পার দিচ্ছি, আপনি আসুন। এই বলে শিয়ালটি নদীতে দিল ঝাঁপ। হাতি ভাবল, পুচকে শিয়াল যদি নদী পার হতে পারে, আমি পারবো না কেন? সে বলে নেমে গেল। কিন্তু মস্কো বড় হাতির শরীর কি ভারী। হঠাৎ করে পানিতে পা ফেলে অমনি করে শরীর ভারী একটু একটু করে তলিয়ে যেতে লাগলো। তলিয়ে যেতে যেতে হাতি বলল, শিয়াল বা, আমাকে বাঁচাও। শিয়াল তক্ষুনি নদীর পাড়ে উঠে তীরে এসে বনের সমস্ত প্রাণীকে তার পেছনে এসে দাঁড়ালো। শিয়াল হাতিকে বলল, তোমার বাঁচাবো,
এতদিন অত্যাচারে আমরা কেউ বনের শান্তিতে ঘুমাতে পারিনি, কিন্তু অস্থির হয়ে নদীর এসেছি। বনের চাপ ও পানি ছিল, সবাই শিয়ালের কথায় প্রতিবন্ধী করে বলে উঠল, ঠিক বলেছ শিয়াল ভায়া, আর দেখিব না হাতির ছায়া। আর এখনই মুক্তি স্বাধীন, নামছে সবাই তার দিনাতিন।